সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদে যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলো 12 জুন 2026 তারিখে, তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তো এই পরীক্ষার সময় ছিল হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট আর পূর্ণমান ছিল হচ্ছে 100। আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির লিখিত অনলাইন কোর্স চালু রয়েছে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো প্রথম প্রশ্ন ছিল বাংলায়, সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবি কে? বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবি হচ্ছে মিথিলার কবি বিদ্যাপতি। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক কে? চর্যাপদ আবিষ্কার করেছিলেন হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। সংবাদ প্রভাকর ও সংবাদ রত্নাবলী পত্রিকার সম্পাদক কে? এই দুটো পত্রিকার সম্পাদক হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। বোবা কাহিনী ও চাঁচা কাহিনী কোন ধরনের সাহিত্যকর্ম? বোবা কাহিনী হচ্ছে কবি জসীমউদ্দীন রচিত উপন্যাস, আর চাঁচা কাহিনী হচ্ছে সৈয়দ মোস্তফা আলী রচিত ছোট গল্প বা রম্য রচনা। ফুল ফুটুক আর না ফুটুক আজকে বসন্ত উক্তিটি কার? এটা সুভাষ মুখোপাধ্যায়ের উক্তি। সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর উপাধি কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ভাষার প্রথম সার্থক কমেডি নাটক কোনটি? এটা হচ্ছে পদ্মাবতী। মহুয়া পালাটির রচয়িতা কে? পৌরপাট দিস কানাই। টপ্পা গানের জনককে? রামনিধি গুপ্ত। এবং বাংলাদেশে প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান? এটা হবে হচ্ছে বাংলা একাডেমি। সুপ্রিয় বন্ধুরা, আমাদের ওয়েবসাইট আমরা চালু করেছি জব এক্সাম মেট বিডি নামে, সেখানে আপনারা ভিজিট করতে পারেন। এই প্রশ্নের পিডিএফ সহ অন্যান্য সকল প্রশ্ন সমাধান সহ চাকরি প্রস্তুতির নির্দেশনা সেখানে পাবেন। আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ, সেখানেও আপনারা জয়েন করতে পারেন। 2 নম্বর প্রশ্ন ছিল, গঠন অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় ভাগে বিভক্ত ও কি কি? গঠন অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ হচ্ছে 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে মৌলিক শব্দ ও সাধিত শব্দ। সন্দেশ কোন শ্রেণীর শব্দ? এটা হচ্ছে রূঢ়ি শব্দ। প্রত্যয় বা আপনার উপসর্গ যোগে কোনো শব্দ যদি বিশিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে রূঢ়ি শব্দ বলে। তো সন্দেশটা মানে হচ্ছে সংবাদ বোঝায়। 10 মিলে করি কাজ, বাক্যের 10 কোন কারক? এটা হচ্ছে কর্তা কারকের সপ্তম বিভক্তি। বানান শুদ্ধিকরণ ছিল মন্ত্রী পরিষদ, এটা বানান হবে ম দন্ত নয় তয় রফলা হস্যি প রহস্যি মূর্ধন্য স দ। কৌতূহল কয় ওকার তয় দীর্ঘকার হ ল। প্রতিযোগিতা পয়রফলা তয়সি প্রতিযোগিতা তস্ত জয় গয় হস্যিকার তয়কার। সন্ধি বিচ্ছেদ প্রথমে ছিল চলচ্চিত্র, এটা হবে চলত যোগ চিত্র। সন্ধি সমযোগ ধি। সদ উপায় সৎ যোগ উপায়। 5 বলছে নিম্নলিখিত বাগধারা সমূহের দ্বারা অর্থসহ বাক্য রচনা করুন। প্রথমে ছিল হালে পানি পাওয়া, এটা মানে হচ্ছে সুবিধা করা। শেষ পরীক্ষায় চাকরি পেয়ে মিজান শেষ পর্যন্ত হালে পানি পেল। মগের মুল্লুক, এটা অর্থ হচ্ছে অরাজক দেশ। যা ইচ্ছা তাই করবে, এটা কি মগের মুল্লুক? ভরাডুবি মানে সর্বনাশ, স্বতন্ত্র প্রার্থীর কাছে সরকার দলীয় প্রার্থী ভরাডুবি হলো। 6 বলছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে যে সৌধ, এটা মধ্যপদলোপী কর্মধারায় সমাস। বসত বাড়ি, বসতের নিমিত্তে বাড়ি চতুর্থী তৎপুরুষ সমাস। এবং প্রবচন, বা প্রকৃষ্ট যে বচন, প্রাদি সমাস। তো এই 25 নম্বরে ছিল হচ্ছে বাংলা। এরপর থেকে আমরা ইংরেজিতে চলে যাব। তো প্রথমে ছিল মেক দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্র্যাকেটস। প্রথমটা ছিল দ্য মুন ইজ ভেরি চার্মিং টু লুক অ্যাট, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে। তো এইটা হবে হচ্ছে হাউ চার্মিং দ্য মুন ইজ টু লুক অ্যাট। এখানে যেহেতু ভেরি আছে, তাহলে আমরা হাউ দিয়ে শুরু করব, কারণ যেহেতু আর্টিকেল নাই ভেরির আগে হাউ দিয়ে শুরু করব। আর্টিকেল থাকলে হোয়াট দিয়ে শুরু করতে হয়।
তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ চার্মিং, তারপরে নাউন দ্য মুন ইজ টু লুক অ্যাট। হু ডাজ নট লাইক দ্য মুন, এটা অ্যাফার্মেটিভ করতে হবে, এটা হচ্ছে এভরিবডি লাইকস দ্য মুন। Poets have composed many poems about the beauty of it, এটা হচ্ছে প্যাসিভ করতে হবে। তাহলে হচ্ছে মেনি পয়েমসটা হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে মেনি পয়েমস অ্যাবাউট ইটস বিউটি, এটা হচ্ছে অবজেক্ট, হ্যাভ বিন কম্পোজার পাস্ট পার্টিসিপল কম্পোজড বাই পয়েটস। দ্য বিউটি অফ দ্য celestial object attract everybody, এখানে বিউটিটা হচ্ছে সাবজেক্ট, তাহলে রাইট ফর্ম অফ ভার্ব যদি আমরা ইউজ করি তাহলে এটা অ্যাট্রাক্টস হবে। দ্য ন্যাচারাল বিউটি অফ দ্য মুন উইচ আস, এটা সাফিক্স বা প্রিফিক্স যে কোনো একটা ব্যবহার করে এটাকে মানে ভার্ব তৈরি করতে হবে, তো উইচ এটা হবে হচ্ছে বি উইচেস। 8 নম্বর থেকে ছিল ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইংলিশ। প্রথমে ছিল সে কি গতকাল বাড়ি এসেছে, এটা হবে ডিড হি কাম হোম ইয়েস্টারডে। আমি এইমাত্র তার চিঠি পেয়েছি, আই হ্যাভ জাস্ট রিসিভড হার লেটার। এবং 10 বছর ধরে সে যুক্তরাষ্ট্রে বসবাস করছে, শি হ্যাজ বিন লিভিং ইন দ্য ইউএসএ ফর 10 ইয়ার্স। সে বাড়িতে আসার পূর্বেই তার বাবা মারা গেল, হিজ ফাদার হ্যাড ডাইড বিফোর হি কেম হোম। এবং তার সাথে যখন আমার দেখা হলো সে কাঁদছিল, শি ওয়াজ ক্রাইং হোয়েন আই মেট হার। এরপর 9 বলছে কারেক্ট দ্য ফলোয়িং স্পেলিং। প্রথমে ছিল ইকুইলিব্রিয়াম, এটার অর্থ হচ্ছে সাম্য অবস্থা, EQUILIBRIUM। তারপরে কোশ্চেনিয়ার, QUESTION কোশ্চেন NAI রে কোশ্চেনিয়ার। তারপরে হচ্ছে ফিনোমেনা, PICNOMENON ফিনোমেনা। মিলোনিয়ার বানান MILLIONAIRE এবং মিসসেলেনিয়াস MISCELLANEOUS মিসসেলেনিয়াস। মিসসেলেনিয়াস অর্থ হচ্ছে বিবিধ। 10 নম্বর বলছে যে ইউজ ওয়ান ওয়ার্ড টু রিপ্লেস দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর ফ্রেজ, মানে এক কথায় প্রকাশ আর কি। ওয়ান হু রাইডস দ্য হর্সেস ইন রেস, মানে যে রেসে ঘোড়ার পিঠে চড়ে থাকে তাকে বলা হয় জকি। ওয়ান হু পসেসেস ম্যানি ট্যালেন্টস, এটা হচ্ছে ভার্সেটাইল। তারপর রাইটিং অ্যাবাউট দ্য স্টোরি অফ ওয়ান্স ওন লাইফ, নিজের লাইফ নিয়ে যে হচ্ছে স্টোরি লেখে সেটাকে বলে অটোবায়োগ্রাফি। দ্য অ্যাক্ট অফ ইউজিং সামস ওয়ান এলস আইডিয়া অ্যাজ ওয়ানস ওন, মানে অন্যের আইডিয়া চুরি করে নিজের আইডিয়া বলে চালিয়ে দেওয়া, এটাকে বলা হয় প্লেজিয়ারিজম। আ পারসন হু ডিসলাইকস উইমেন, এটা হচ্ছে মিসোজিনিস্ট। এরপরে 11 বলছে রাইট আ শর্ট নোট দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং সোশ্যাল মিডিয়া। তো এইটা আমাদের এই যে ওয়েবসাইট www.jobexammedbd.com এই ওয়েবসাইটে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা পিডিএফ নিয়ে নিতে পারবেন। আচ্ছা, 12 থেকে গণিত ছিল। প্রথমে বলছে একটি সমকোণী, তাহলে আমরা প্রথমে আমরা মনে করি যে সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে x মিটার, তাহলে ভূমিটা হবে x-1 আর অতিভুজটা হবে x+1। আমরা জানি হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, তাহলে x-1 হোল স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু x+1 হোল স্কয়ার। তো এটা সূত্র হবে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, আর এটা x স্কয়ার প্লাস 2x প্লাস 1। উভয় পাশ থেকে x স্কয়ার প্লাস 1 যদি উঠাই দিই আমরা, তাহলে থাকবে x স্কয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0। x কমন নিলে x মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে x এর মানটা হচ্ছে 4। অর্থাৎ হচ্ছে আমাদের লম্ব হচ্ছে 4, তাহলে অতিভুজ হবে হচ্ছে 5 মিটার। 13 বলছে যে একটি দ্রব্য তালিকায় লিখিত মূল্যের উপর 10% কমিশন দিয়ে বিক্রি করায় 20% লাভ হয়। ক্রয় মূল্যের উপর শতকরা কত টাকা বেশি মূল্য তালিকায় ধার্য ছিল। তো এখানে আমরা মনে করি যে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে 100 টাকার সাথে 20 টাকা যোগ করে 120 টাকা। এখন তালিকা মূল্য যদি আবার 100 টাকা ধরি, তাহলে 10% কমিশন দিয়ে বিক্রয় মূল্য হবে হচ্ছে
90 টাকা। তাহলে এখন আমাদের বিক্রয় মূল্য হচ্ছে যদি 90 টাকা হয় তাহলে তালিকা মূল্য ছিল 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে তালিকা মূল্য কত হবে? 100/90 আর আমরা 20% লাভে বিক্রয় মূল্য ছিল 120 টাকা। তাহলে 120 টাকা হলে তালিকা মূল্য হবে হচ্ছে আপনার 400/3 টাকা। এটা হচ্ছে আমাদের তালিকা মূল্য। এখন আমাদেরকে বলছে যে ক্রয় মূল্যের উপর শতকরা কত টাকা বেশি মূল্য তালিকায় লেখা ছিল। আমাদের ক্রয় মূল্য ছিল 100 টাকা আর তালিকা মূল্য হচ্ছে 400/3 টাকা। তাহলে পার্থক্য করলে আমরা পেয়ে যাব যে কত বেশি ছিল। তো এটার থেকে এটা বিয়োগ করলে আমরা 400/3 থেকে 100 বিয়োগ করলে পাচ্ছি 100/3 টাকা। এই 100/3 টাকা বেশি লেখা ছিল। তো সেটা কত পার্সেন্ট, শতকরা কত? তাহলে শতকরা যদি আমরা হিসাব করি তাহলে 100/3 টাকা 100 টাকাতে গুণন শতকরার জন্য 100 100 কেটে যাবে 33.1/3%। এরপরে 14 নম্বর প্রশ্ন বলছে 4x² + 1/4x² - 2 + 4x - 1/x এটার উৎপাদক করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে এই 4x² টাকে 2x² + 1 এই 4x² কে 1/2x + হোল স্কয়ার নিব আর এই শেষে থেকে আমরা 2 কমন নেব, তাহলে 2x - 1/2x থাকবে। আর -2টাকে আমরা দুইটার মাঝখানে লিখে 2 × 2x 1/2x করলে 2x কেটে অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে 2x - 1/x হোল স্কয়ার + 2 × 2x - 1/x। তাহলে 2x - 1/x যদি সামনে কমন নেই তাহলে আমাদের ওখান থেকে থাকবে 2x - 1/x + 2। এটাকে আমরা যদি আপনার লসাগু করি তাহলে 2x লসাগু করলে 4x² - 1/2x আর এখানে 2x লসাগু করলে 4x² - 1 + 4x। তাহলে নিচের দুইটা গুণ করলে 1/4x² আর 4x² - 1 4x² - 1 + 4x। এই হচ্ছে আমাদের উৎপাদক। এরপরে 15 নম্বর প্রশ্ন বলছে 5 পাওয়ার n = 125 হলে n² + n - 1 এর মান কত? তাহলে এখন 5 পাওয়ার n = 125, আমরা রুটটাকে যদি তুলে দিই তাহলে 5 পাওয়ার n/2 হবে। 125 হচ্ছে 5 পাওয়ার কিউব এন্ড 5 যদি তুলে দিই তাহলে n/2 = হচ্ছে 3, n এর মানটা হচ্ছে 6। n এর মানটা এখানে বসাবো আমরা। তাহলে 6² + 6 - 1 36 + 6 - 1 তাহলে 42 থেকে 1 বাদ দিলে 41। এরপরে বলছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 8 সেন্ট 50 লিঙ্ক, প্রস্থ 3 সেন্ট 60 লিঙ্ক, জমির ক্ষেত্রফল কত একর? 8 সেন্ট 50 লিঙ্ক বুঝতে হলে আমাদের 1 সেন্টে 100 লিঙ্ক, তাহলে 8 সেন্ট 50 লিঙ্ক মানে 8.5 সেন্ট আর 3 প্রস্থ হচ্ছে 3 সেন্ট 60 লিঙ্ক মানে হচ্ছে 3.60 সেন্ট। এই দুইটা গুণ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব হচ্ছে 30.6 বর্গ সেন্ট। আবার 10 বর্গ সেন্টে হচ্ছে 1 একর, তাহলে 30.6 বর্গ সেন্টে হবে হচ্ছে 3.06 একর। এটাই হচ্ছে উত্তর। এরপরের প্রশ্ন ছিল জনাব আব্দুর রহিম তার স্থাবর সম্পত্তির পরিমাণ 1 একর, তিনি স্ত্রী, এক কন্যা, এক ভাই এবং এক বোনকে ওয়ারিশ রেখে মৃত্যুবরণ করেন। ওয়ারিশ হিসাবে কে কতটুকু পাবে? তো এটা আসলে ইসলামী আইন অনুসারে বন্টন হবে। তো এটা আমি এখানে সমাধান করতে পারিনি কারণ আইনের বিস্তারিত আমার ধারণা নাই। 18 থেকে সাধারণ জ্ঞান ছিল বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের প্রদেশ কয়টি ও কী কী? 2টি, একটা রাখাইন ও চীন। বাংলাদেশের সর্ব উত্তরের কোন জেলা থেকে হিমালয়ের শৃঙ্গ দেখা যায়? পঞ্চগড় জেলার কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ দেখা যায়। 2026-27 অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার কত? ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ কত? বাজেটের আকার হচ্ছে 9,38,000 কোটি টাকা, ফ্যামিলি কার্ডে বরাদ্দ 14,500 কোটি টাকা। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টা? সর্বশেষ কোনটি? 3টি, সর্বশেষ হচ্ছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। কক্সবাজার করা হয়েছিল, পরে এটা বাদ দেওয়া হয়েছে। অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্সের মধ্যে পার্থক্য কি? অ্যাক্ট হচ্ছে সংসদে পাশ হয়, অর্ডিন্যান্স হচ্ছে সংসদের অবর্তমানে রাষ্ট্রপতি কর্তৃক জারি করে। টিপাইমুখ বাঁধটি কোন দুই নদীর সংযোগস্থলে? তুই ভাই আর বরাক নদীর। জিআই সনদ প্রদানকারী আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থার নাম কি? সংস্থাটির পূর্ণরূপ লিখুন।
সংস্থাটির নাম হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ওয়াইপো। বিশ্বকাপ ফুটবল 2026 কততম আয়োজন? আয়োজক দেশ কয়টি কী কী? এটা 23তম আয়োজন, 3টা দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে হচ্ছে খেলা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কয়টি দেশ কত বছরের জন্য নির্বাচিত হয়? 10টি দেশ 2 বছরের জন্য নির্বাচিত হয়। এবং বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি? এই নদীর উৎপত্তিস্থল কোথায়? এই নদীর উৎপত্তিস্থল হচ্ছে এটা আমাজন নদী, পেরুর আন্দিজ পর্বতমালা থেকে উৎপত্তি। তো এই ছিল প্রশ্নের সমাধান। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।